ভোর থেকেই সারা দেশে ঝরছে বৃষ্টি। বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীরা। প্রভাব পড়েছে হাওর অঞ্চলেও। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী এম এ আজিম এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি আজিমের কাছে। প্রায় 5 ঘন্টার বৃষ্টির কিন্তু কিছুটা বলা চলে যে এখন একটু বিরতি বলা চলে, কারণ এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখছি না। সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল রাজধানী জুড়ে। আমরা বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি যে সকালে যারা কর্মজীবী মানুষ যারা বের হয়েছিলেন বিভিন্ন কাজে এবং অফিসে যাওয়া বা স্কুলগামী শিক্ষার্থীরা, তাদের কিন্তু নানা ধরনের ভোগান্তি তৈরি করে এই বৃষ্টি। এবং সেই বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়াও আমরা লক্ষ্য করছিলাম। সাথে সাথে বজ্রপাতের যে সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল সেটিও আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বজ্রপাত হচ্ছিল এবং সেই যে একটি ভোগান্তির চিত্র সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই। তবে এই মুহূর্তে ঘন কালো মেঘ যেমন কেটে গিয়েছে, তেমনি কিন্তু বৃষ্টি একটু কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে বৃষ্টিপাত না হলেও মাঝারি যে হালকা যে বাতাস সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বৃষ্টিপাত এটি কিন্তু আরও বেশ কিছুদিন ধরে চলতে পারে। এবং আজকে যে আবহাওয়ার যে পরিস্থিতি, তারা কিন্তু সমুদ্রে সৃষ্ট যে লঘুচাপটির কথা তারা বলেছিলেন, সেই লঘুচাপটির প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আবহাওয়ার যে পরিস্থিতি এবং দমকা হাওয়া যেভাবে বইছে, সেই কারণে কিন্তু তারা আসলে সমুদ্র বন্দরগুলোকে আসলে 3 নম্বর স্থানীয় যে সতর্ক সংকেত, সেই সংকেত জানিয়ে রেখেছেন। এবং তারা নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দিয়ে রেখেছেন। এবং যেহেতু বজ্রপাত হচ্ছে, সেক্ষেত্রে সবাইকেই কিন্তু সতর্ক থাকার জন্য বলছেন এবং বৃষ্টিপাত আরও হতে পারে বলে তারা ধারণা করছেন। তো রাজধানীর বৃষ্টির খবর ছিল এই আমার কাছে। এই মুহূর্তে আমরা সুনামগঞ্জে যাচ্ছি। সুনামগঞ্জে রয়েছেন আমাদের সাথে হিমাদ্রি শেখর। আমি আছি সুনামগঞ্জ বিশম্বরপুর উপজেলার খরচার হাওরে। আমার ডান পাশে রয়েছে খরচার হাওর এবং বাম পাশে রয়েছে রূপসা নদী, তার পাশে রয়েছে আঙ্গারউলি হাওর। যদি আপনাকে দেখাই, এই যে হাওরে এখন গ্রীষ্মকালে বর্ষার চিত্র দেখা যাচ্ছে। যদি এই হাওরটিতে এখন এভাবে থই থই পানি থাকার কথা ছিল না। এখানে এই যে হাওরে যে পানি নিষ্কাশনের যে সিস্টেম, অর্থাৎ যে হাওরের প্রচলিত পদ্ধতি, অর্থাৎ রূপসা নদীর পানি, রূপসা নদীতে হাওরের পানি নিষ্কাশন হবে, খরচার হাওরে পানি নিষ্কাশন হবে। কিন্তু এখন হাওর এবং নদীর পানি সমান্তরাল হয়ে যাওয়ার কারণে নদীর পানি হাওরের পানি নদীতে নিষ্কাশিত না হওয়ার কারণে এই অভ্যন্তরে, অর্থাৎ হাওরের অভ্যন্তরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতেই খরচার হাওর মোটামুটি টইটুম্বুর হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খরচার হাওরের পুরো চিত্র এখন গ্রীষ্মকালে বর্ষার চিত্র ফুটে উঠেছে। এবং এইভাবেই সুনামগঞ্জের প্রায় 10,000 হেক্টর জমি জলাবদ্ধতার পানিতে তলিয়ে গেছে। আসলে এই সুনামগঞ্জের 10,000 হেক্টর জমির যে রূপ, এখন হাওরে এরকম যেমন খরচার হাওরে পানি থই থই করছে, সেরকম অন্য অন্য হাওরের তলিয়ে যাওয়া জমিগুলিও এভাবে পানির তলে নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ এখন জমি আসে, আসলে কৃষি জমি আছে বলে কোথাও বোঝা যায় না। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটি একটি স্থায়ী বাঁধ এবং এই স্থায়ী বাঁধের মাধ্যমেই হাওরের পানি নদীতে নিষ্কাশনের কথা ছিল। কিন্তু নদী খনন না হওয়ার কারণে, নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ নদীর পানি এখন উঁচুতে রয়েছে এবং হাওরের পানি অনেকটা নিচুতে রয়েছে। ফলে নদীর পানি এসে হাওরে ঢুকতে পারে এবং সেই হাওরের পানি, নদীর পানি হাওরে ঢুকলে কিন্তু এটা একটা বিপর্যয় তৈরি করবে। আপনারা যদি দেখেন, এই পাশেই রয়েছে আঙ্গারউলি হাওরে। এই আঙ্গারউলি হাওরে এখন পর্যন্ত জলাবদ্ধতা একটু একটু করে আসছে, কিন্তু হাওরের যে টোটাল পানি সরবরাহ এবং নিষ্কাশনের যে সিস্টেম, সেটা ভেঙে পড়ার কারণেই এই সুনামগঞ্জের এই 42 বছরের ইতিহাসে প্রথম জলাবদ্ধতার কারণে প্রায় 10,000 হেক্টর জমির বুড়ো ফসল তলিয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওর থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও এবং সুনামগঞ্জে।